আজকের লুকটা হচ্ছে আমি তো আসলে নাচের মেয়ে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করিনি বাট 5 বছর নাচের প্রশিক্ষণ নিয়েছি আসলে। সো ওই জায়গা থেকে আই লাভ ডান্স। সো অনেক দিন পর সুযোগ হয়েছে কত্থক করার বা ক্লাসিক্যাল ডান্স করার। সো প্রায় 6 বছর পর ক্লাসিক্যাল ডান্স করলাম। সো এই লুকটাই হচ্ছে আমার কত্থক নাচের। আমার কাছে রেকর্ডেড প্রোগ্রামের থেকে লাইভ পারফরমেন্স স্টেজে যেটা আমি আমার অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারছি, আমার অডিয়েন্স আমাকে দেখে তাদের যে ভালো লাগা, তাদের যে এক্সাইটমেন্ট, আই লাভ দ্য মোস্ট। মানে আমি যদি বলি যে আমার অ্যাক্টিংয়ের পাশাপাশি, আমার অভিনয়ের পাশাপাশি আমার কোন জায়গাটা আমার সবচেয়ে বেশি ভালোবাসার বা পছন্দের, সেটা হচ্ছে আমার স্টেজ পারফরমেন্স, যেটাতে আমি শত শত হাজার হাজার মানুষের ভালোবাসার এক্সাইটমেন্ট দেখতে পারি। পয়জনের জন্য আপনারা সবাই জানেন যে পয়জন দীপ্ত প্লেতে ওয়েব ফিল্ম রিলিজ হয়েছে এই বছরে, পয়জন, যেটার এতটা ভালো রেসপন্স ছিল আলহামদুলিল্লাহ, যে যখন আমাদের প্রিমিয়ার হয়, আমাদের প্রিমিয়ারে বসতে দেওয়ারই মানুষ মানে আমরা দিতে পারছিলাম না, এত মানুষ হয়ে গিয়েছিল। সো অ্যান্ড আমরা তো আসলে অনেক কাজ করি, কিছু কাজ থাকে ভেরি ক্লোজ টু আওয়ার হার্ট, রাইট? সো পয়জন কাজটা আমার জন্য অনেক স্পেশাল, অনেক পছন্দের। অ্যাওয়ার্ড পেয়েছি বলে তা না, আমার আগে থেকেই, আমরা মনে আছে 12 দিন টানা দিন রাত আমরা কষ্ট করে কাজটা করেছি। একটা হিরোইন, একটা নায়িকার চরিত্র মানে আমার উপস্থাপন করতে হয়েছে। তো যেহেতু আমি এখনও সিনেমার নায়িকা হয়ে উঠিনি, ওই জায়গা থেকে ওইটা করা আমার জন্য প্রথম থেকে ডিফিকাল্ট ছিল। বাট যখন আমি গল্পের মধ্যে ঢুকে যাই, শুধু আমি না, আমার পুরো টিম গল্পের মধ্যে ঢুকে যায়। সো এই জন্যই আমি বলছিলাম স্টেজে উঠে যে আমার এই অ্যাওয়ার্ড শুধু আমার না, আমার পুরো টিমের জন্য। সো পয়জনের জন্য পাওয়া, অ্যান্ড আমি আসলে খুবই ভালো লাগছে যে বছরের শেষে এত সুন্দর একটা কাজের প্রাপ্তি নিয়ে আসলে বছরটা শেষ করতে। 24 সালটা আসলে আমার কাছে সবারই আসলে ভালো খারাপ আপস অ্যান্ড ডাউন সব কিছুতে থাকে। ইটস নট যে আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছি তাদেরই থাকছে, ইটস নট লাইক দ্যাট। আপনি একটা কর্পোরেট জায়গায় দেখেন, আপনি একটা বিজনেসম্যান বিজনেসউম্যানকে দেখেন, সব জায়গায় এটা আছে। সো আমারও কিন্তু ব্যতিক্রম না, আমারও আপস অ্যান্ড ডাউন ছিল। বাট আমার একটা খুবই ভালো দিক, ভালো গুণ আমি বলতে পারি যে আমার আপস অ্যান্ড ডাউনের মধ্যে আমি ভালো জিনিসটাকে পিক করে আমি সামনের ধাপটাতে, মানে সামনের ধাপে এগিয়ে যেতে পারি, যেটা হয়তো অনেক মানুষ, অনেক আর্টিস্ট পারে না। সো আই এম ব্লেসড। মেবি আমি একটা কথা বিশ্বাস করি, ইফ ইউ আর অনেস্ট নো ওয়ান ক্যান স্টপ ইউ। সো আমার কাছে মনে হয় যে আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন, এই জন্য প্রতিনিয়ত কোনো কিছু প্রবলেম ফেস করলেও, কোনো কিছু নিয়ে ঝামেলায় পড়লেও আমি কোনো না কোনোভাবে আমার অনেস্টি দিয়ে, আমার লয়্যালটি দিয়ে আমি আমার নেক্সট স্টেপটাকে খুঁজে নিতে পারি। আমার সবচেয়ে বড় প্রাপ্তি এই, ভালো কথা জিজ্ঞেস করেছেন। আমি এখনও, বছর শেষ হয়ে যাচ্ছে বাট ওভাবে আমি চিন্তা করিনি, বাট এখনই যেটা মাথায় আসলো যে সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে নিজের সবচেয়ে কঠিন সময়টাকেও নিজের সবচেয়ে স্ট্রংগেস্ট টাইম মনে করে সেটাকে হিল করা, সেটাকে রিকভার করা, যেটা আসলে প্রতিটা মানুষের ক্ষেত্রে খুব একটা সহজ হয় না। বাট সামহাও আলহামদুলিল্লাহ আম ব্লেসড, আল্লাহ আছেন আমার সাথে, যে আমার সবচেয়ে কঠিন সময়টাকেও আমি খুব সুন্দর করে পার করতে পেরেছি। এটাই আমার কাছে বড় প্রাপ্তি। না না, এরকম কিছু ছিল না আসলে। আমার কাছে মনে হচ্ছে, আমার কাছে গল্প গল্প, সেটা নাটকের হতে পারে, ওয়েব ফিল্মের হতে পারে, শর্ট ফিল্ম হতে পারে, বড় বড় পর্দা হতে পারে। তো আমার যখন যে গল্প অ্যাট্রাক্ট করবে, যখন যে গল্প মনে হবে যে আমি একজন আর্টিস্ট হিসেবে সুন্দর করে উপস্থাপন করতে পারবো, আমি সেটাই করব। সো ওরকম কোনো চিন্তা ছিল না আসলে। সিনেমা নিয়ে অনেক পরিকল্পনা বলেছি, এখন আর সেভাবে বলতে চাচ্ছি না। সিনেমা নিয়ে পরিকল্পনা যখন হবে তখন আপনাদেরকে সবাইকে দাওয়াত দিয়ে যাবো। আমার মনে হয় বেটার অপরচুনিটি তো অবশ্যই দরকার। আর আমার একটা ব্যাপার আছে অ্যাজ অ্যান আর্টিস্ট, যে সাপোজ আমার সামনে 10টা কাজ রেখে দিয়েছে কেউ, 10টা কাজের মধ্যে যদি আমি দেখি 2টা কাজ আমি ডিজার্ভ করি, আমি সেই 2টাই করি। সেটা পুরোপুরি আমার ডিসিশনে, এবং এটা অনেক ক্ষেত্রেই হতে পারে। হয়তো আমার মনে হয় আমি আরও অনেক ভালো ভালো কাজ ডিজার্ভ করি। আপনাকে এটা একটা কথা বললাম না যে আপস অ্যান্ড ডাউন সব জায়গায় থাকে। আপনি কোন নিউজ পেপারে আছেন? বাংলা টিভিতে আসেন। আপনার বাংলা টিভিতেও কিন্তু সবার, ধরেন একজনের পজিশন ডেভেলপ হচ্ছে, একজনের একটু হ্যাঁ। সো ওই জায়গা থেকে কিন্তু আপনারও কিন্তু এটা হতে পারে, আপস অ্যান্ড ডাউন হতে পারে। ধরেন আজকে আপনি একটা পজিশনে আছেন, তারপরে হয়তো আপনি নেক্সট ধাপে যাবেন না, গিয়ে আপনি হয়তো পিছনের ধাপে চলে গেলেন।
হ্যাঁ, সো এটা হতেই পারে, ইটস লাক। অ্যান্ড ওই জায়গা থেকে আমার মনে হয় যে ওটা মাথায় রাখা উচিত না। আমি হয়তো অনেক ভালো ডিজার্ভ করি, আমি হয়তো অনেক ভালো ডিজার্ভ করি, অ্যান্ড হয়তো আমি অনেক ব্লেসড যে আমি অনেক ভালো কাজও করছি, যেই কাজ হয়তো অনেক অনেক মেয়ের স্বপ্ন সেটা আমি করছি। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় আমি ওইটাকে ধরে রাখি না, আমি ধরে রাখি আমার এই কাজের পর আমি কোন কাজটা ভালো করব। যদি আল্লাহ আমার কাছে লিখে রাখেন আরও অনেক ভালো কাজ, সেটা আমার কাছে এমনিতেই আসবে। দর্শক তো আমার দেয়ার মাই এভরিথিং, আসলে আমি এটা বলার জন্য বলি না, কারণ তারা আমাকে এত ভালোবাসা দেয়, ভালোবাসা দিয়েছে, তার জন্যই আসলে এখানে। বছরে অনেক অনেক শুভেচ্ছা, আপনারা অনেক ভালো থাকবেন, মানুষকে ভালো রাখবেন। ভালো থাকা যেমন ইম্পর্টেন্ট, ভালো রাখাও তেমন ইম্পর্টেন্ট। সো আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন যেভাবে এত বছর ছিলেন। বললাম সিনেমার কথা যদি হয় সবাইকে মানে দাওয়াত দিয়ে এনে তারপরে আপনাদেরকে জানাবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।